ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। চিন্তা করেন আমার মরণে কি হবে, আমি যখন এখন মারা যাই আমার কি হবে, কি উপায় হবে, এখন যদি না ফিরা যায় আমার অবস্থাটা কি হবে। আমি যদি এখন মারা যাই, মৃত্যুর পরে মাইকে আওয়াজ দিয়ে দিবি, ঘোষণা দিবি, অমুক বাড়িতে অমুক লোকটা মারা গেছে, তার জানাজা কিছুক্ষণ পরে শুরু হবে। এলাকাবাসী সবাই মিলে আফসোস করবে, লোকটা মারা গেছে। বাড়ির সকলে আইসা আপনার দরজায় হাজির হইয়া যাবে, সবাই আফসোস করবে, আহারে লোকটা মারা গেছে। সবাই পাগলের মতন ছুটবে, কান্না করবে। সন্তান আসবে আপনার কাছে, মেয়ে আসবে আপনার কাছে, আইসা সবাই কান্না করবে, আরে আমার বাবাই চলে গেছে, আমার মা কবরে চলে গেছে। বড় সবাই কান্নায় পেরেশান হয়ে যাবে। আপনি সব তাকায় তাকায় দেখবেন, সব কানে শুনবেন, দেখবেন আপনার সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, আপনার সন্তান আপনার এই দুনিয়াতে রাখার চিন্তাও করবে না। আপনার বিবির জন্য আপনি এত কিছু করছেন, আপনার বিবিও আপনাকে রাখার চিন্তাও করবে না। আপনার মেয়ের জন্য আপনি এত কিছু করছেন, আপনার মেয়ে আপনাকে দুনিয়াতে রাখার জন্য চিন্তাও করবে না। আপনি রাত্রিবেলা মারা যাবেন, রাত্রিবেলা মারা যাওয়ার পরে ঘরের সবাই বলবে, ঘর থেকে নামাও। আমি ঘর থেকে যদি না নামাও আমাদের ভয় লাগে, বড় ভয় পাই। আপনি সব কিছু তাদের জন্য করছেন, কিন্তু মৃত্যুর 5 মিনিট পরে আপনার ঘরের মধ্যে রাখবে না। আপনি যেই খাটের জন্য এত কষ্ট করে খাট কিনছেন, ওই খাট থেকে আপনারে নামাইয়া ফালাইবে, ঘর থেকে বাহির করিয়া আপনাকে এক ঘরের কন্যারে বাহিরি বারান্দায় উঠানের ভিতর আপনারে ফালাইয়া রাখবে। সারা রাত আপনি শীতের ভিতরে বৈশাখ ঘুমায় থাকবেন, কোনো চিন্তা থাকবে না। কিছুক্ষণ পরে সবাই আইসা আপনারে গোসল করাইবে, কাফন দাফনের ব্যবস্থা করবে। গোসল করাইয়া কাফন দাফনের ব্যবস্থা কইরা কয়েকজন যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কলা গাছের পাতা কাটার জন্য, কেউ যাবে বাজারে কাপড় কেনার জন্য। সবাই এক এক করে বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত। আপনারে কেমনে কবরের মধ্যে রাখা যায়, যত দ্রুত তারে কবরের মধ্যে রাখা যায়, সবাই মিলে তারে আপনারে গোসল করাইয়া, যখন আপনারে গোসল করাইবে, আর জীবনে আপনারে কেউ কোনোদিন বড় হওয়ার পরে গোসল করায় দেয় নাই, আপনার শরীরে কেউ কোনোদিন সাবান মেখে দেয় নাই, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার শরীরটারে একজনে গোসল করাইয়া দিবে। আপনার শরীরের ভিতরে সাবান দিয়ে, তারপরে আতর লাগাইয়া, তারপরে কাফনের প্যাকেট বানাইয়া আপনাকে খাটিয়ার ভিতর শোয়াইয়া দিবে। ইমাম সাহেবকে বলবেন, হুজুর আজকে আপনি কোথাও যেতে পারবেন না, আপনি আমার বাবার জানাজা পড়াইয়া, সবাই আপনার এক জানাজা পড়াইয়া কবরের দিকে রওনা দিবে। কবরের দিকে যখন রওনা দিয়া দিবে, আপনি খাটিয়ার উপরে বৈশা, আপনি শুয়ে শুয়ে আপনি চিৎকার করতে থাকবে, আমারে কোথায় নাও। আপনি এমন ধরে চিৎকার দিবেন, কেউ তো আপনার চিৎকার শুনবে না, আর বলবে আমারে কই নাও, তোমরা আমারে কোথায় নিতেছ। আর ওই কবর তো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরে কোনো বাতি নাই বা বিছানা নাই, কিছু নাই, যেই ঘর অন্ধকার ঘর। আরে আমি দুনিয়াতে কোনোদিন অন্ধকারে থাকি নাই, বাতি ছাড়া আমি রাত্রিবেলা ঘুমাই নাই, কম্বল ছাড়া আমি ঘুমাই নাই, ফ্যানের বাতাস ছাড়া আমার শরীরটারে কোনোদিন ঠান্ডা করি নাই। আজকে তোমরা আমার সন্তান হইয়া
আমারে কই নাও, আমার ওই ঘরের ভিতরে তোমরা নিও না। সবাই তারপরে কিন্তু আপনারে কোনোদিন রাইখা যাবে না, আপনারে কবরের দিকে নিয়ে যাবে, আপনার চিৎকার কেউ শুনবে না। কবরের কিনারায় নিয়ে আপনার লাশ যখন কবরের মধ্যে দিবে, কবরের মধ্যে দিয়ে আপনার মাথার মুষ্টিটারে খুলবে, মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলিয়া আপনার কবরের মধ্যে একা একা রাইখে সবাই লাফ মাইরা উঠা যাবে। সবাই লাফ দিয়ে যখন উঠা যাবে, আর ওই কবরের ভিতরে বসে আপনি চিৎকার দিতে থাকবেন, এ আমারে কোথায় রাইখা যাও, আমি একা থাকতে পারবো না, আমারে কোথায় রাইখা যাও। রহমাতুল লিল আলামিন বলেন, এই মৃত্যু ব্যক্তির চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনত, জিন্দেগিতে কোনোদিন কবরের কাছে যাইত না। এমন ভাবে চিৎকার দিতে থাকবে, আর কেউ তারে কবর থেকে উঠাইয়া নিবে না, কেউ তারে কবর থেকে উঠাইয়া নেবে না। তারে কবরের মধ্যে রাইখা সবাই এক এক করে বিদায় নিয়ে চলে যাবে। বাঁশ দিয়া, কলা পাতা দিয়া, মাটির চাপা দিয়ে আপনার কবরের মধ্যে রাইখা দিবে। এখন আপনি একা একা চিন্তা করে দেখেন, এখন আপনার অবস্থা কি হবে। এখন চিন্তা করেন, কই গেল আমার পীরগিরি, কই গেল বাপ্তাগিরি, কই গেল আমার টাকা, কই গেল আমার সম্পদ, কই গেল আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, কই গেল আমার চেয়ারম্যান গিরি, কই গেল আমার মন্ত্রীগিরি, কই গেল আমার মেম্বার গিরি, কই গেল আমার ওসি গিরি, কই গেল আমার ডিসি গিরি, কই গেল আমার নেতামি, কই গেল আমার বড় বড় কথা। আজকে আমার কোনো কিছুর কাজে আসে না, আমি কবরে একা 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 কবরের মধ্যে পইরা রইছে। কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা আইসা আপনারে বসাইয়া প্রশ্ন করবে, মান রব্বুক, এই বলো তোমার রব কি। বলেন না কায় রব কি, এই আওয়াজ দিয়ে রবের নাম জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমার রব আমার আল্লাহ। তখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুক, বলো তোমার রব কি। ওমান দীনুক, বলো তোমার দিন ধর্মের নাম কি। ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে বলো। তিনটা প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারা জান্নাতি হবে, আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না তারা জাহান্নামী হবে। এ বাবাজিরা, এ শোনেন যুবক ভাইরা, মুরব্বীরা, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমি আপনাদেরকে